सुबह तैबा जोर बोलून सुभान अल्लाह। सुबह तैबा सुबह तैबा मैं हुई बटता है बहारा नूर का। जोर बोलून सुभान अल्लाह। सुबह तैबा मैं हुई बटता है बहारा नूर का। सुबह तैबा मैं हुई बटता है बहारा नूर का। सदका लेने सदका लेने सदका लेने नूर का आया है तारा नूर का। जोर बोलून सुभान अल्लाह। सदका लेने नूर का आया है तारा नूर का। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। जोर बोलून सुभान अल्लाह। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি? জোরে বলুন। নূরের তৈরি। আমার নবী কিসের তৈরি? নূরের তৈরি। তো আমার নবীর নূর, আমার নবীর সন্তান নূর, আমার নবীর বাড়ির মানুষেরাও নূর। তার জন্য লিখছেন तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तू है ऐन नूर तेरा। तू है ऐन नूर तेरा। सब घराना नूर का। जोर बोलो। तो है ऐन नूर तेरा। सब घराना नूर का। तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तू है ऐन नूर तेरा। सब घराना नूर का। अल्लाहुम्मा वाला देना मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मदीन मुहम्मद हरदम ज़बान पाक नाम मोहम्मद हरदम ज़बान। मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আলা খবরদার সাবধান হয়ে যাও। খবরদার ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়, যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, তাদের অন্তরে এ দুনিয়ার ভয় না আখিরাতে কোনো সোচ না আখেরাতের ভয় না এ দুনিয়ার ভয় থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাদের অন্তরে দুনিয়ারও ভয় থাকে না, আখেরাতেরও ভয় থাকে না। কাদের মধ্যে? যারা আল্লাহর ওলি হয়। জোরে বলুন, কাদের মধ্যে? যারা আল্লাহর ওলি হয়। তাদেরকে আল্লাহ পাক এতটা পাওয়ার দিয়েছেন, এতটা শক্তি দিয়েছেন, কে তারা এ দুনিয়াতে যতই বড় পাহলবান হোক, যতই বড় বাহাদুর হোক, যতই বড় শক্তিশালী বান্দা হোক, তাদেরকে দেখে আল্লাহর ওলিরা কোনোদিন ভয় করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাসরের মাঠে, ময়দানে মাহশারে যে বান্দা পেরেশান থাকবে, এত পেরেশান থাকবে, এত পেরেশান থাকবে, আর সে মাথা দিয়ে, কপাল থেকে, দেহ থেকে, শরীর থেকে এত ঘাম বের হবে যে এই ঘামের একটা সমুদ্র নদী পয়দা হয়ে যাবে। জোরে বলুন। আর কেউ পাও পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত নিজের ঘামের পানিতে ডুবে থাকবে ময়দানে মাহশারে, হাসরের মাঠে। কিন্তু যারা আল্লাহর ওলি হবে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, তারা এই বিষয়ে কোনো চিন্তা করেন না। জোরে বলুন, কেন করেন না? তাদের অন্তরে কোনো বিচার সোচ এই জিনিস নিয়ে থাকে না। কেন থাকে না? কেননা তারা আল্লাহর ইবাদত করে করে, আল্লাহর রিয়াজত করে করে, ফরজ আদায় করে, নফল আদায় করে করে, আল্লাহর জিক্র আজকার করে আল্লাহকে মাহবুব বানিয়ে নেন এবং আল্লাহর পছন্দনীয় বান্দা হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য তারা এ দুনিয়াকে দেখেও ভয় করেন নাই। তো যার মধ্যে আল্লাহর ভয়, যার অন্তরে আল্লাহর ভয়, সেই বান্দার অন্তরে দুনিয়ার ভয় থাকবে না। আর যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় নাই, সেই বান্দার অন্তরে দুনিয়ার ভয় থাকে। আমরা যে দুনিয়াকে দেখে ভয় করি, বড় বড় জজকে দেখে ভয় করি, উকিলকে দেখে ভয় করি, এই দুনিয়ার বাহাদুর লোকেরাকে দেখে ভয় করি, পাহলওয়ানকে দেখে ভয় করি, জিন্নাত, ভূত, চুড়েল, এই যে বাঘ, এই যে অনেক রকম জিনিসকে দেখে আমরা ভয় খেয়ে যাই, ভয় পাই। কেন পাই? এর জন্য কি আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, আল্লাহর খৌফ যদি তারি হয়ে যায়, আমরা যদি নিজের মধ্যে তাকওয়া পয়দা করতে পারি, মুত্তাকির মধ্যে যদি আসতে পারি, তাকওয়া ইখতিয়ার করতে পারি, তাহলে আমরাও এই সমস্ত জিনিসকে দেখে ভয় করব না। ওই সমস্ত জিনিস আমাদেরকে দেখে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যতই বড় বাহাদুর হোক, যতই বড় পাহলওয়ান হোক, যার অন্তরে আল্লাহর মোহাব্বত, আল্লাহ রসুল, তাকওয়া থাকবে, যার কাছে তাকওয়া, যার কাছে ইবাদত, যার কাছে রিয়াজত, যার কাছে ভালো আমল, সেই বান্দা কোনো জিনিসকে দেখে ভয় করবে না, সমস্ত জিনিস সেই বান্দাকে দেখে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।